কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে স্বাগত। আমি আবার চলে এলাম আপনাদের কাছে যে রেসিপিটি নিয়ে। দেখতেই পাচ্ছেন পটলের নানা রকম রেসিপির মধ্যে আমি আজকে বানিয়ে ফেললাম একটু দই পটলটা যদি এরকমভাবে বানিয়ে নেন তাহলে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন যেভাবে বানিয়েছি সেভাবেই আপনাদের দেখাই। এর জন্য প্রথমে কতগুলো পটল নিয়ে নিয়েছি। কচি পটলই আমি বেছে বেছে নিয়েছি পটলগুলো। এবার কেটে দেখুন খোলাটা ছাড়িয়ে নেব। এইভাবে পুরো পটলগুলো চেঁচে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে চেঁচে নিন। সমস্ত পটলগুলো ছাড়ানোর দরকার নেই, তাহলে কিন্তু পটলগুলো একদম চিপসে যাবে। আর কচি হলে একটু কিন্তু তাহলে বেশ পটলগুলো অতটা ছোটো হবে না। এইভাবে 4 ভাগ করে চিড়ে নিন আর একদিকটা জোড়া থাক। এইভাবে আরেকটা পটল আমি কেটে নিচ্ছি। দেখুন ঠিক 4 ভাগ করে দিচ্ছি, পেছন দিকটা কিন্তু জোড়া আছে। সব পটলগুলোই এইভাবে করে নেব। দই পটল যখন বানাবেন এইভাবে করে নেবেন। একদম কচি পটল দেখতে পাচ্ছেন ভিতর পর্যন্ত। আর আগে ধুয়ে নিয়ে কাটবেন, কেটে ধোবেন না। জলটা প্রবেশ করে গেলে কিন্তু রান্নাটা সেরকম হবে না। দেখতে পাচ্ছেন পটলগুলো কতটা ড্রাই। সবথেকে ভালো রান্নার জন্য এরকম পটলই সবথেকে আদর্শ। আর পটলগুলো কচি হলে তো কথাই নেই। যাই হোক, এবার আমি কড়ার মধ্যে একটু সর্ষের তেল যোগ করে দিয়েছি। তেলটা গরম করে নেব। সর্ষের তেলেই রেসিপিগুলো বেশ ভালোই হয়। এইবার সর্ষের তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দিলাম। আস্তে ধীরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব পটলগুলো। গ্রীষ্মকালে পটল কিন্তু প্রেশার আর সুগার কন্ট্রোল করতে জুড়ি মেলা ভার। তাই আমি প্রতিদিনের পাতে পটলের কিছু না কিছু পদ রেখেই থাকি। আর দই পটলটা তো বেশ হেলদিভাবে বানানো যায়, সেই জন্য মাঝে মাঝেই এটা বানিয়ে দেখতে পারেন। ততক্ষণে পটলগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজাটা করে নিন। ভাজাটা কিন্তু ভালোভাবে করার দরকার। এইভাবে নাড়িয়ে ভেজে নিয়ে আস্তে ধীরে পটলগুলো তুলে নিন। এই সময় কিন্তু পটলে একদমই লবণ দেবেন না, তাহলে কিন্তু পটল থেকে জল বেরিয়ে যাবে। তুলে নিলাম পটলগুলো। কড়াই একটুখানি বাদাম দিয়ে বাদামটা ভেজে নিলাম। 15-20টা মতো বাদাম আছে। এবার মিক্সির বাটির মধ্যে একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি কালো জিরে আর পোস্ত 2 চামচ, তার সঙ্গে দিলাম জিরে 1/2 টিস্পুন আর যোগ করেছি 2টো শুকনো লঙ্কা। এইগুলো দিয়ে একটুখানি বেটে নেব। তার আগে দেব 8টা মতো গোলমরিচ। দেখুন গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। আর যোগ করে দেব সামান্য বাদাম, যেগুলো ভেজেছি সেই বাদামগুলো দিয়ে পেস্টটা তৈরি করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার একটা টমেটো যোগ করে আবার একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিটা। ততক্ষণে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এর সঙ্গে একটু উড়দ ডাল বা বিউলির ডাল ফোড়ন দিয়েছি 1/2 টিস্পুন। শুকনো লঙ্কা একটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। বিউলির ডালটা যেন বেশ লাল লাল করে ভাজা হয়ে যায়, যার স্মেলটা যেন বেরিয়ে আসে। এইভাবে ভাজা হয়ে গেলে মশলা যেটা তৈরি করা হয়েছে মিক্সিতে, সেই মশলাটা আস্তে ধীরে যোগ করে দিন তেলের মধ্যে। সমস্ত মশলাটা এবার আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষে নিন। ব্যাস এইভাবে মশলা কষে নিন। 2-1 মিনিট কষে নিলেই মশলাটা বেশ কষা হয়ে গেলে সুন্দর একটা স্মেল কিন্তু বেরিয়ে আসবে। নাড়াচাড়া করে হয়ে এলে দিয়ে দিন 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মাপের লবণ যোগ করে দিন। আপনারা ভাবছেন যে তেল পটল আর দই পটল এক, কখনোই না। দুটো রেসিপি কিন্তু খুবই আলাদা। আমার তেল পটলের রেসিপিও ডাউনলোড করা আছে, দেখে নিতে পারেন। আমি লিংক দিয়ে দেবো। ততক্ষণে মশলা কষা হয়ে গেছে, পটলগুলো যোগ করে দিলাম। ভাজা আছে পটলগুলো, কেবলমাত্র মশলার সঙ্গে একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর মশলার লবণে পটলগুলো কিন্তু আর একটুখানি রেডি হয়ে যাবে। এইভাবে 2-4 মিনিট করে নিয়ে যখন দেখবেন মশলা আর পটল মিশে গেছে, তখন 1 কাপ মাপের জল যোগ করে দিন। ঠিক যেটায় পটলটা আর দেখুন জলটা সমান মাপের হবে সেই রকমই দেবেন, বেশি দেবেন না। এইভাবে চাপা দিয়ে দিয়ে একটুখানি করে নিন। সময় একটুখানি হলেই কিন্তু হয়ে যাবে, খুব অল্প সময়ের রান্না। দেখুন হয়ে এসছে মোটামুটি। এক্ষেত্রে টেস্ট অনুযায়ী দিন দইটা। এটা 4 চামচ দই আমি ফেটিয়ে নিয়েছি, নিয়ে যোগ করে দিলাম। খুব বেশি দই দেবেন না, এই পটলের মধ্যেই 4 চামচ দই কিন্তু সাফিসিয়েন্ট। আর একটু ফুটিয়ে নিন। টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিন। ব্যাস লবণ আর চিনিটা যোগ করেছেন কী পরিমাণে সেটা একটু টেস্ট করে দেখে নেবেন। এতেই কিন্তু তরকারির টেস্টটা ঠিকঠাক হবে। এইবার আর একটুখানি জলটা শুকিয়ে নিন। গ্রেভিটা ঘন হয়ে গেলে তার জন্য টেস্টটা আরও সুন্দর চলে আসবে। নামাবার আগে একটু গরম মশলা যোগ করে দিন। ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি চাপা দিয়ে দিন। ধীরে ধীরে হতে দিন। তার সঙ্গে যোগ করুন সামান্য পরিমাণ
কসৌরি মেথি। সমস্ত পর্যায়টা কিন্তু একটু চাপা দিয়ে দিয়ে করবেন, তবেই বেশি টেস্টি হবে। আর একটু ধীরে গ্যাসেই রান্নাটা করবেন। এইভাবে আপনার কিন্তু রেডি হয়ে গেল দই পটল। দই পটল মানে অনেক বেশি দই দেবেন, বেশি টক হয়ে গেলে সেটা কিন্তু বিস্বাদ হয়ে যাবে। এই অল্প দই দিয়ে টক মিষ্টি স্বাদের বানিয়ে ফেলুন দই পটল, অনুষ্ঠান বাড়ির মতো। দেখেছেন তেলটা ভেসে উঠেছে, ব্যাস আপনার এবার চাপাটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে হতে দিন, রেডি হয়ে গেছে আপনার দই পটল। গ্রেভিটা ইচ্ছা করলে আপনারা কিন্তু আরেকটু ঝোল ঝোল বানাতে পারেন, আমি একটু ড্রাই করে নিয়েছি, ড্রাই করলে বেশি টেস্টি হয়। তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন, কেমন হয়েছে জানান। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। গরম ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাবেন বন্ধুরা, বেশ টেস্টি আর হেলদি রেসিপি কিন্তু এটা। আর অল্প তেল মশলা দিয়ে আপনারা বানিয়েই নিতে পারেন। আজ এই পর্যন্ত আমি যেভাবে থালায় পরিবেশন করেছি, দেখুন গরম ভাতের সঙ্গে একটু উচ্ছে ভাজা, নিরামিষ ডিশ হিসেবে এরকম একটা রেসিপি জুড়ি মেলা ভাত, একটু আলু মেখে নিয়েছি, তার সঙ্গে দই পটলটা পরিবেশন করে দিলাম। আর একটুখানি টক দই নিয়েছি, দইটা রোজই পাতে রাখবে, যা শরীরের টক্সিন দূর করবে। সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর দই পটল। দেখুন গরম ভাতে আর কিছুই লাগবে না। দেখুন একদম কচি পটল ভেতর পর্যন্ত পুরো রেডি, মশলা ঢুকে। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বানিয়ে ফেলুন। আর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।